সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু হাজার একটা কাজ করতে হয়। সেই কাজগুলোকেই আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে আমাদের কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে, টাকাও বাঁচবে। এখানে টমেটো সসের প্যাকেট শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই টমেটো সস। এখানে একটি প্যাকেট, খালি প্যাকেটের মধ্যে ভালো করে ধুয়ে আমি জল ভরে নিচ্ছি। পুরো প্যাকেট ভর্তি করে জল ভরার পর ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে নেব। এবার ডিপ ফ্রিজের মধ্যে প্যাকেটটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর দেখবেন জলটা বরফ হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা মহিলারা হয়তো কোথাও আঘাত লাগে, মহিলা বা পুরুষ বলে নয়, কোথাও চোট লাগে, মোচকা লাগে, ডাক্তাররা সেখানে বরফ সেঁক দিতে বলে। আমাদের বাড়িতে অনেকেরই আইস প্যাক থাকে না। তো এইভাবে টমেটো সসের প্যাকেটটাকে আইস প্যাক হিসাবে কাজে লাগিয়ে দেখতে পারেন, টাকাও বাঁচবে, উপকারেও আসবে। ভাত রান্না করার পর ভাতের ফ্যান তো আমরা প্রত্যেকেই ঝরিয়ে থাকি। অনেক সময় কি হয়, ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় আর ভাত নষ্ট হয়। এই ধরনের হাতা প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব, যে পাত্রের মধ্যে ভাতের ফ্যান ঝরাবো সবার প্রথমে হাতাটাকে উল্টো করে দিয়ে দেব। তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে রাখলে হাতার সাহায্যে ঢাকনাটা খুব টাইটভাবে আটকে থাকবে। ভাতের ফ্যান ঝরানোর সময় ফ্যানের মধ্যে একটিও কিন্তু ভাত পড়ে নষ্ট হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় পনির রান্না করলে দেখা যায় পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই কিভাবে পনির রান্না করলে শক্ত হবে না, খেতেও ভালো লাগবে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়েছি পনিরটা ভাজার জন্য তেল। কড়াইতে তেলে সামান্য নুন দিয়ে পনিরটাকে ভেজে নেব। তারপর একটি জলের মিশ্রণ তৈরি করব। একটি পাত্রে জল দিয়ে দিলাম, জলে নুন দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে নেওয়ার পর পনিরগুলোকে সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে দিয়ে দেব। এতে পনিরটা শক্ত চামড়ার মতো হবে না, নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আর এই জলটাকে ঝোল হিসাবে ব্যবহার করতে পারবো। এখন যেহেতু বর্ষাকাল, টমেটোর দামটা অনেকটাই বেশি। আর টমেটো এমন একটা সবজি যে কোনো তরকারিতে দিলেই খেতে ভালো লাগে। তাই এখানে টমেটোটা আপনারা ফ্রিজ ছাড়াই 1 মাস সংরক্ষণ করতে পারবেন। মোমবাতি ধরিয়ে গলানো মোম টমেটোর বোটার ওপর এইভাবে দিয়ে দিন। এইভাবে টমেটোর ওপর গলানো মোম দিলে বোটার অংশ থেকেই টমেটোটা পচতে শুরু করে। তাহলে দেখবেন টমেটোটা পচবে না, এমনকি টমেটোটা আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে, রেখে খেতে পারবেন অনেক দিন, একটিও নষ্ট হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে সবজিগুলো হয়, চিচিঙ্গা, ঝিঙা, এই ধরনের সবজিগুলো ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে অনেকটা সবজি আমাদের নষ্ট হয়। তা আমাদের বাড়িতে যে জামা কাপড়ের পুরনো ক্লিপ থাকে, এখানে একটি ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপ দিয়ে এইভাবে ঘষতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনারা সবজির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে সবজির খোসা ছাড়ালে খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হয় না। শুধু চিচিঙ্গা নয়, এই ধরনের গাঁটি কচুগুলোর খোসাও আপনারা এইভাবে খুব দ্রুত কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা বড়রা বাড়িতে থাকি না, ছোট বাচ্চারা থাকে, দেখা যায় ছুরি বটি দিয়ে সবজি কাটতে গেলে হাত কেটে যায়। তাই বাচ্চাদের আপনারা একটি গ্লাসের সাহায্যে এইভাবেও শেখাতে পারেন সবজি কাটার জন্য। ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব সহজেই চিচিঙ্গা, ঝিঙা, বাঁধাকপি, লাউ এই জাতীয় নরম সবজিগুলো খুব সহজেই কেটে নিতে পারবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় অনেকটা মটর আমাদের বাড়িতে দেখা যায় যে হয়তো থেকে যায় অনেক দিন ধরে, কি খাবো বুঝে উঠতে পারি না, সামান্য হয়তো মটর রয়েছে, ভিজিয়ে রেখেছিলাম গোটা মটর, লঙ্কা দিয়ে দিলাম মিক্সার জারে, নুন দিয়ে জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব। আর দেখুন জল ছাড়া পেস্ট করলে শিলনোড়ায় যেরকম পেস্ট হয় ঠিক সেরকমই হবে। খুব ভালো করে এবার এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তারপর
এখানে আমি তেল গরম করে বড়ার মতো করে দিয়ে নিচ্ছি। এইভাবে গোটা মটর দিয়েও বড়া করে দেখবেন, চায়ের সঙ্গে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দু সাইড লাল করে ভেজে নেব। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছাতা থাকে। দেখা যায় ছাতার ডান্ডি ভেঙে গেছে, কোনো কাজেই আমরা ব্যবহার করি না। তো এই ধরনের ছাতাগুলোকে আমরা বর্ষাকালে ব্যবহার করতে পারি জামা কাপড় শুকনো করার জন্য। দেখুন দড়িতে আমি ছাতাটাকে উল্টো করে ঝুলিয়ে নিয়ে কতগুলো জামা কাপড় এইভাবে আমরা শুকনো করে নিতে পারি। জায়গাও কম লাগবে, সেই সঙ্গে দড়িতেও মেলতে পারবো, ছাতাতেও মেলতে পারবো। আর যদি ভাঙা ছাতা না থাকে, ফ্রেশ ছাতার উপরেও আপনারা এইভাবে জামা কাপড় দিয়ে খুব সহজেই জামা কাপড় শুকনো করে নিতে পারেন। এখানে একটি বোতল আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই বোতলটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গেঞ্জি থাকে, বোতলের ওপরে গেঞ্জিটাকে রেখে এইখানে আমি একটি লাঠি দেখুন এইভাবে গেঞ্জির ভেতরে ঢুকিয়ে নিলাম। টাইট হয়ে থাকবে, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। এটার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারবো। আর এইভাবে ঘর মুছলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা হবে না। যে কোনো জায়গায় খুব সহজেই ঘরটা মোছা হয়ে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, কৌটোর মধ্যে আমরা মশলা টশলা রেখে থাকি। দেখা যায় কৌটোর ঢাকনায় যে প্যাঁচটা থাকে সেটা কেটে যায়, ঢাকনাটা ঠিকঠাক মতো আটকাতে পারি না। আর এই ধরনের কৌটো কিনতেও অনেকটা টাকা লেগে যায়। তাই এই কৌটোটাকে কিভাবে ইউজ করতে পারি চলুন দেখে নিই। সেলো টেপ নিয়ে নিলাম, প্যাঁচের জায়গায় এইভাবে সেলো টেপ লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনাটাকে আটকালে দেখবেন সুন্দরভাবে ঢাকনাটা আটকাবে, কৌটোটা আপনাদের ফেলতে লাগবে না, ইউজ করতে পারবেন। টিপসগুলি ভালো লাগলে ট্রাই করে